হাই, আমি দেবার্য। আমি এবারে জেইমেন্সে 98.057 পার্সেন্টাইল পেয়েছি এবং আমার র্যাঙ্কেস ছিল 29,890। আর আমার জে অ্যাডভান্সের র্যাঙ্কেস ছিল 17,786 মতো। এবং আমি তোমাদের আজকে সাজেস্ট করতে চলেছি এমন কিছু রিসোর্সেস, যে রিসোর্সেসগুলো তোমাদের যেই মেন্স ও ডাব্লিউবিজেই ও যেই অ্যাডভান্স তিনটে এক্সামের জন্যই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি সেই রিসোর্স আমি যেগুলো করেছিলাম আমার, এবং ডাব্লিউবিজেইতে 120 মার্কস এসছে আমার। তো এই যেই মেন্সের এই পার্সেন্টাইল, যে অ্যাডভান্স ও ডাব্লিউবিজির জন্য আমি যেই বুকসগুলো বারবার করে করেছিলাম, সেই বুকসগুলো আগে তোমাদের আমি দেখাতে চলেছি। প্রথম কথা, তোমাদের একটা বেসিক বুক আগে প্রথমে তোমাদের একটা আগে চুজ করে নিতে হবে। মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তারা যেন ছায়াটা খুব ভালো করে, ছায়াটাকে আমি মনে করি থিওরি হচ্ছে সব কিছুর বেস, তারপরে কোশ্চেন। থিওরি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে, তাহলে তুমি যে কোনো পরীক্ষার যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবে। সো তোমরা একটাকে মাদার বই হিসাবে প্রথমে চুজ করে নেবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তারা যেন অবশ্যই ছায়াটাকে খুব ভালো করে প্রথমে একবার পড়বে, এবং তারপরে ছায়ার প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2, এই দুটো আগে ভালো করে করবে। তারপরে তোমরা এই বুকসগুলো করবে আমি যেগুলো দেখাতে চলেছি। আর যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তারা খুব ভালো করে এনসিআরটি পড়বে, এবং আইসিএসসি বোর্ড তোমাদেরও নিজেদের মাদার বই তোমরা একটা চুজ করে নেবে, যে এই বইটা আমি প্রথমে থিওরির জন্য ভালো করে পড়বো, তারপরে আমি কোশ্চেন্স করবো। তো তোমরা ওইরকম একটা বই থিওরির জন্য চুজ করে নেবে, সেখান থেকে খুব ভালো করে থিওরিগুলো পড়বে। তারপরে তোমরা এই বুকসগুলো থেকে অবশ্যই অবশ্যই খুব ভালো করে যতগুলো সম্ভব কোশ্চেন্স প্র্যাকটিস করবে। তো তোমাদের প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যেই মেন্সের জন্য পিওয়াইকিউ। তোমরা যেই মেন্সের জন্য পিওয়াইকিউ সবাই কিছু না কিছু বই থেকে করছো, খুব ভালো করে সেখানেও আছে করা, কিন্তু আমি যে বই করেছিলাম সেটা হচ্ছে দিশার এই বই আমি করেছিলাম। দিশার এই যে 164, এই যে দিশার 164 সিরিজের যে বই, সেই বইটা আমি করেছিলাম। তোমাদের আমি খুলে দেখাচ্ছি। দেখো আমার এখানে দেখতে পাবে তুমি, এই দেখো আমি এখানে গোল করে রাখতাম যে কোশ্চেনগুলো আটকাতো, সেই কোশ্চেনগুলো আমি গোল করে রাখতাম পরে, যাতে আর মানে নিউ কনসেপ্ট আছে এই কোশ্চেনগুলোতে, সেই কারণে আমি গোল করে রাখতাম যাতে পরে আরেকবার রিভিশন করতে পারি। সময়ে সময়ে আমি তোমাদের সেই কোশ্চেনগুলো বলবো, তোমাদের যেগুলো কোন ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের কী যেগুলো মানে করতেই হবে, যেগুলো মানে যেইটার উপরে যেই কনসেপ্টটা বারবার রিপিট হয় এমন কোশ্চেনও আমি সার্কেল করে রাখতাম যাতে পরে দেখতে পারি। সো সেই কোশ্চেন আমি তোমাদের অবশ্যই বলবো পরে। যাই হোক, তো তোমরা পিওয়াইকিউয়ের জন্য দিশার এই কেমিস্ট্রি 164 সেম বুক তোমাদের ফিজিক্সেরও আছে। তো এই বইগুলো তুমি পিওয়াইকিউয়ের জন্য অবশ্যই খুব ভালো করে করবে, এবং ম্যাথসেরও আছে। আমার কাছে তিনটেই ছিল, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। ফিজিক্সের কেমিস্ট্রিটা আমি খুবই ভালো করে করেছিলাম, ম্যাথসের কিছু পার্টিকুলার কিছু কনসেপ্ট সেগুলো চুজ করে করেছিলাম। তো তোমরা ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো বই প্রথম থেকে এক থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কটা কোশ্চেন করবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে সাজানো আছে, 11 আলাদা করে দেওয়া আছে, 12 আলাদা করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা প্রথম থেকে শুরু করে সব কোশ্চেন করবে, সোজা হোক শক্ত হোক, কোনো কোশ্চেন ছেড়ে যাবে না। একদিন সময় নিয়ে বসবে, একটা চ্যাপ্টার করে ফেলে পুরো। আগে থিওরি পড়বে, তারপরে এই যেই মেন্সের পিওয়াইকিউ করবে, তারপরে বাকি যা তোমাদের রিসোর্স সেগুলো করবে, সেগুলো আসছি পরে। আর কেমিস্ট্রির জন্য যেটা বইটা পড়তেই হবে, মানে এটা এনসিআরটি তোমাকে পড়তেই হবে। কেমিস্ট্রিতে তুমি যে থিওরির বই পড়ো না কেন, ছায়া পড়ো বা যে কোনো বই পড়ো, আইসিএসসি বোর্ডের, সিবিএসসি বোর্ডের, এনিথিং যা বই পড়ো কেন, তোমাদের এনসিআরটি পড়তেই হবে। এটা হচ্ছে একটা মাস্ট জিনিস আর কি। মানে এনসিআরটি ছাড়া তুমি কেমিস্ট্রি যে কোনো এক্সাম, কেমিস্ট্রি যেই মেন্স তুমি দিতে পারবে না, এটা দেওয়া সম্ভব না আর কি, আমি মনে করি। বিকজ এটা এতটাই হেল্পফুল এনসিআরটি ফর যেই মেন্স, মানে আমি নিজে দেখেছি যে এনসিআরটি থেকে তুলে তুলে কোশ্চেন দিচ্ছে। হ্যাঁ, আমি ভুলটা করেছিলাম, আমি অত ভালো করে এনসিআরটি অত ভালো করে পড়িনি, বাট তারপরে বুঝতে পেরেছিলাম যে এনসিআরটি কতটা ইম্পর্টেন্ট। সো সেকেন্ড অ্যাটেম্পটে আমি মোটামুটি পড়ে গেছিলাম এনসিআরটি। সো সেকেন্ড অ্যাটেম্পটে আমার কেমিস্ট্রির পার্সেন্টাইল অনেকটা বেড়েছিল। যাই হোক, ফার্স্ট অ্যাটেম্পটে আমার কেমিস্ট্রিটা খুবই খারাপ হওয়ার কারণে হয়েছিল আর কি। 98 আমার দুটোতেই এসছে, যদিও 98%, বাট সেকেন্ডেরটাতে আমার কেমিস্ট্রিটা বেটার হয়েছিল। তো এই গেল হচ্ছে তোমাদের পিওয়াইকিউ আর থিওরি বুকসের কথা। এবার তোমরা যারা ম্যাথস চাইছো যে ম্যাথস আরও করবে, থিওরিটাকে ভালো করে ম্যাথসের বুঝবে, তাদের জন্য আমি বলবো যে তোমাদের জন্য রয়েছে সেনগেজের এই বইটার 5টা সিরিজ আছে। তোমরা জানো সেনগেজের যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্সের জন্য পার্টিকুলারলি যে বুকটা, সেইটার 5টা সিরিজ আছে। এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, আমি তোমাদের যেটা দেখাচ্ছি। আর রয়েছে অ্যালজেব্রা রয়েছে, তাছাড়া রয়েছে ভেক্টর অ্যান্ড 3D, তাছাড়া রয়েছে ক্যালকুলাস, আর তাছাড়া রয়েছে ট্রিগোনোমেট্রি। তো এই বইগুলো তোমাদের এই সেনগেজের যারা এক্সট্রা করতে চাও ম্যাথামেটিক্স, তো সেনগেজের এই 5টা বই তোমরা অবশ্যই কিনবে। সেকেন্ড হ্যান্ড হোক, পুরোনো ভার্সান হোক, কিন্তু তোমাদের এই 5টা বই অবশ্যই কিনবে। এখান থেকে থিওরিগুলো ভালো করে পড়বে, সলভড এক্সাম্পলগুলো ভালো করে বুঝবে, সেগুলো একবার নিজের হাতে করে দেখার চেষ্টা করবে। তারপরে এটা করতে অনেক সময় চলে যাবে জানি, তারপরে যখন সময় থাকবে তখন ওখানে এক্সারসাইজটা করবে, কিন্তু সলভড এক্সাম্পলগুলো একবার দেখবে, তারপর নিজে করবে, এবং থিওরিটাও যেন বুঝবে। সেনগেজে যে ম্যাথমেটিক্সের যে থিওরিগুলো দেওয়া আছে, তো এগুলো তোমাদের খুব হেল্প করবে।
এবং ফিজিক্সের জন্য এরপরে তোমরা যদি কেউ চাও তো তারপরে তোমরা ডিসিপ্লিনে করতে পারো, বাট এই পিওয়াইকিউগুলো তোমরা যেন পুরো ঠোঁটস্থ করে ফেলবে। পিওয়াইকিউগুলো অসাধারণভাবে পিওয়াইকিউয়ের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে এবং পিওয়াইকিউগুলো যেন এমন হয় যে তোমাদের পিওয়াইকিউগুলো দেখলেই মনে পড়ে যাচ্ছে যে এইটা অ্যান্সার ছিল, এইটা কনসেপ্ট ছিল। এবং তোমাদের যেগুলো আটকাবে সেগুলো তোমরা সার্কেল করে রাখবে, যাতে তোমরা 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর পর সেগুলো ডেলি রিভিশন করতে পারো। তোমরা রেগুলার রিভিশন তোমাদের করতে হবে পিওয়াইকিউর থেকেই। এবং তারপর আমরা চলে আসবো যে মক টেস্ট তোমরা দেবে, যত সম্ভব মক টেস্ট দেবে সময় ধরে, জেই মেন্সের জন্য, জেই অ্যাডভান্সের জন্য এবং ডাব্লিউবিজেইর জন্য ভীষণ আর জেই মেন্সের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এই মক টাইম ধরে মক দেওয়া। তোমাদের আমাদের কাছে যে ব্যাচ আছে তোমরা নিতে পারো, সেই ব্যাচের লিঙ্ক অবশ্যই দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশানে। তাছাড়া আমি তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি তোমরা যদি কেউ চাও যে আরও পড়বে, অর্গ্যানিক কেমিস্ট্রির জন্য আমি তোমাদের সাজেস্ট করবো MS চৌহান করতে পারো তোমরা। কিন্তু এইটা অবশ্যই আগে নয়, আগে পিওয়াইকিউ, তারপরে যদি মনে হয় যে তোমরা আরও বেশি থিওরি জানতে যাও তাহলে তোমরা যারা NCERT থেকে অর্গ্যানিক পড়ছো তারা ছায়ার অর্গ্যানিকটা একবার পড়বে, থিওরিগুলো দেখবে, জানবে, বুঝবে। তারপরে যদি কারুর মনে হয় যে আমাদের আরও অর্গ্যানিকে জানতে ইচ্ছা আছে বা সময় আছে আমাদের হাতে, তখন তোমরা MS চৌহানে হাত দেবে। নচেত MS চৌহান করার কোনো দরকার নেই, MS চৌহানের সঙ্গে এখন একটা ম্যানুয়াল বুকও দিচ্ছে, তো MS চৌহান তোমরা অবশ্যই করতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে। আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির জন্য তোমাদের বারবার বলছি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বায়োমলিকিউলস কিছু চ্যাপ্টার, বায়োমলিকিউলস অর্গ্যানিকের চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো অবশ্যই তোমরা NCERT থেকে পড়বে। এগুলো NCERTর ইম্পর্টেন্স ভীষণ হাই এই চ্যাপ্টারগুলোর জন্য। ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার যেহেতু রাখতে হবে, ফিজিক্যাল কেমিস্ট্রি তোমরা যেখান থেকে খুশি পড়তে পারো। আর আপাতত এইটুকুই। আর ডাব্লিউবিজের জন্য তোমাদের যে প্রিভিয়াস 10 ইয়ার্স কোশ্চেন তোমরা এটা বুক ফর্মও পেয়ে যাবে আরিহান্টের, সেই বুকটা অবশ্যই করো। প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেন অবশ্যই তোমরা সময় ধরে সলভ করো। এমন নয় যে বসে পড়লাম পরপর করতে থাকলাম, সময় দেখলাম না, এমন নয়, তাহলে কিন্তু তোমাদের সময়টা নিয়ে আর খেলতে পারবে না। ঠিক আছে? তো তুমি যেটা করবে সেটা হচ্ছে 2 ঘন্টার টাইম বার করবে, 2 ঘন্টা, ওই 2 ঘন্টাতে ম্যাথস করবে, 2 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি করবে, যেরকম আছে। তোমরা যদি কেউ বুক না কিনতে চাও তাহলেও তোমাদের জন্য ডাব্লিউবিজের ওয়েবসাইটে সব কটা ওল্ড কোশ্চেন পেপার হিসাবে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, তো তোমরা অবশ্যই সেইগুলো টাইম ধরে অবশ্যই ভালো করে সলভ করবে। জেই মেন্সের ক্ষেত্রেও সেম, তোমরা টাইম ধরে মক টেস্ট দেবে। আর আমাদের চ্যানেলে তোমাদের জন্য অবশ্যই সবসময় গাইডেন্স সবসময় অ্যাভেলেবেল, তোমাদের জন্য টেস্ট সিরিজও আমরা অ্যাভেলেবেল করেছি। আমরা পার্টিকুলার কোশ্চেন্স খুঁজে সব কিছু অত্যধিক সুন্দর কনসেপ্ট, রেলিভেন্ট কনসেপ্ট ওখানে অ্যাপ্লাই করে আমরা সেই রকম কোশ্চেন বার করেছি। আর তোমরা আরও ফার্দার গাইডেন্সের জন্য আরও রিসোর্স আমরা সাজেস্ট করব, তার জন্য তোমরা এই বং স্টাডি হাব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান ক্লিক করে দিও। আর আমাদের যে ব্যাচেস রয়েছে তোমরা নিচের লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে, তোমরা অ্যাপেও দেখতে পাবে আমাদের যে ব্যাচেস রয়েছে। আমাদের রয়েছে বাজিগার, আমাদের রয়েছে সুপার 30, স্পেশালি একটা 1 ইয়ার চ্যালেঞ্জ যেটা তৈরি করা এই ব্যাচটা ডাব্লিউবিজেই প্লাস জেইর জন্য। তাছাড়া রয়েছে আমাদের অর্জুন, যেখানে তোমরা অর্জুন সিরিজে তোমরা পাবে মেন্টরশিপ এবং টেস্ট সিরিজ, অসাধারণ একটি টেস্ট সিরিজ আমাদের যাদবপুরে যারা আমরা মেন্টর তারা অ্যারেঞ্জ করেছি। এবং এখানে পার্টিকুলারলি আমরা অসাধারণ কিছু যেগুলো রেলিভেন্ট এবং পিকিউলিয়ার সুন্দর কনসেপ্টে যেগুলো আছে সেইগুলো আমরা সেই রকম কোশ্চেন আমরা এখানে দিয়েছি, ইনজেক্ট করেছি। তাছাড়া আমাদের রয়েছে কর্মা টেস্ট সিরিজ, একটি অসাধারণ টেস্ট সিরিজ, এটা তোমরা যারা ডাব্লিউবিজি প্রিপারেশন করছো এটা সবার নেওয়া উচিত। এই টেস্ট সিরিজটা কর্মা টেস্ট সিরিজে আমরা স্পেশালি আমরা যাদবপুরের যারা মেন্টার তারা যেভাবে প্রিপারেশান নিয়েছি, আমরা যেভাবে যে কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং যেভাবে আমরা তো প্রিপারেশান নেওয়ার সময় আমরা অনেক কোশ্চেন তোমার ধরো দাগিয়ে রেখেছি বা সামথিং আমরা মার্ক করে রেখেছিলাম, যেমন আমি তোমাদের দেখালাম, আমি করে রাখতাম, সেই সব কোশ্চেন তোমরা ওই কর্মা টেস্ট সিরিজে পেয়ে যাবে। এবং তোমরা এই যে যা ব্যাচ বললাম এই ব্যাচগুলো তোমরা নিচের দেওয়ার লিঙ্কে গিয়ে একবার অবশ্যই দেখো এবং অবশ্যই এই ব্যাচগুলো তোমরা নিও তোমাদের ডাব্লিউবিজি প্রিপারেশানের জন্য। এইগুলো বং স্টাডি হাব ছাড়া আর কোনো বেস্ট কিছু হতে পারে না তোমাদের ডাব্লিউবিজি প্রিপারেশান ও জেই প্রিপারেশানের জন্য। সবার তো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, যেখানে নিয়ে আসবো নতুন কিছু বলবো, নতুন কিছু ট্রিক্স শেখাবো তোমাদের। থ্যাংক ইউ।